বাড়িতে লক্ষ্মী পুজো ওকে আসতেই হবে। ও যদি না আসে আমি বাড়িতে লক্ষ্মী পুজো করবো না, আমি বলে দিলাম। হ্যাঁ, বিয়ের পর প্রথম লক্ষ্মী পুজো। আচ্ছা, কত বছর হলো ওদের বিয়ে? এই তো বৌদি, গত বছর বিয়ে হলো, মনে নেই? ওই যে লক্ষ্মীর পাঁচালি পড়লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে এবছর কোথায় হাতে হাতে সবকিছু গুছিয়ে দেবে। কেদার রায়, কল্যাণ রায় কলাবউ স্নান করাতে যাবে, তারপর যমুনা রান্না করবে, ভোগ রান্না করবে, আমরা সবাই মিলে কত আনন্দ করব। আমি কিন্তু জানি না, লক্ষ্মী পুজোর সব দায়িত্ব কিন্তু ওর, ব্যাস। হ্যাঁ প্লিজ মা, এরকম করো না, একটু বোঝার চেষ্টা করো। এই তুই চুপ কর তো। বৌদিকে বল যে যমুনা আসবে, আর বৌদি যখন বলেছে যমুনা আসবে তখন আসবে, ব্যাস। ঠিক বলেছো তুমি। গিচ্ছা না কোনো কথা শুনে না, সমানে মুখে মুখে তর্ক করছে। বড় বৌদি যে মারা গেছে সে কি করে ফিরতে পারে? সে তো ফিরে আসে না। কে মারা গেছে? কেউ না, তুমি শান্ত হও। কে মারা গেছে? কার কথা বলছিস? যে মারা গেছে আমি তার কথা বলছি বড় বৌদি, একটু বোঝার চেষ্টা করো, তার কথা বলছি। কি মুশকিল, কে মারা গেছে সেটাই তো জানি না। বললাম কে মারা গেছে, গীত বল না। আমি তো কিছু জানি না, আমাকে তো কেউ কিছু বলেনি। কে মারা গেছে গো? ও, আমার বড় দাদু। হ্যাঁ, উনি ভুগছিলেন, প্রায় 90 বছর বয়স হয়েছে, তাই হবে হয়তো, হতেই পারে। না আন্টি, আপনার বৌমা মারা গেছে। আমার বৌমা মরেছে মানে? এই আজা, কি আজেবাজে কথা তুমি বলছো? আমার বৌমা মরতে যাবে কেন? কি উল্টো পাল্টা ফাংশন করতে গেছে, ফাংশন হলে চলে আসবে, এই করলেন? তুমি বলো না কি বলছে। হ্যাঁ মোদি, হ্যাঁ, ও তো ফাংশন করতে গেছে, তুমি ঠিকই বলেছো। কি ব্যাপার, কি আজে বাজে কথা বলছো কেন? একদম আজে বাজে কথা বলবে না তো, সমানে আজে বাজে কথা বলে যাচ্ছ। যমুনা মরবে, তাও কেন বলছে যমুনা মরবে? না তুমি যাবে না এখন, তোমার শরীর ভালো না, তুমি এখানে না, থাকো। আমায় ছাড়। কেন ওরা উল্টোপাল্টা কথা বলবে? খালি যমুনা মরবে। এই রাগিনী, কেন এসব বলছিস রে তোরা? হ্যাঁ, কুটকাচালি করার একটা লিমিট আছে সবকিছু। আর এই যে আরজা, তুমি যে বাজে কথা বলছো না, একদম বলবে না আমার সামনে, আমি বলে দিলাম। যমুনা মরবে মানেটা কি? হ্যাঁ, আমি জানি তুমি ওকে মারতে চাও, তোমার তো ওটাই মতলব। কিন্তু আমার বৌমা মরবে না। মরবে কেন আমার বৌমা? হ্যাঁ, মালাই ষাট, সামনে লক্ষ্মী পুজো বাড়িতে। ঠিক আছে, ঠিক তাই বৌদি, ঠিক তাই। সামনে লক্ষ্মী পুজো আছে। বৌদি তুমি চলো, এসো। না, তবে ও আজে বাজে কথা বলছে কেন? সমানে। ঠিক আছে, ওরা, তুমি চলো বৌদি, এসো। টু মাচ কাকা, এবার কিন্তু সত্যি টু মাচ হয়ে যাচ্ছে। প্লিজ তুমি একটু মাকে অন্তত বোঝাও, একটু বোঝাও। মা তো বাস্তবটা বুঝতেই পারছে না। ওকে আর বাস্তবটা বুঝিয়ে লাভ নেই গীত। আমি কি করব বলো, কি করব? মা তো এটা বিশ্বাস করেই থাকবে যে যমুনা বৌদি ফিরবে, কিন্তু সেটা তো না কাকা। বিশ্বাস নিয়ে থাকবে মানে? কি বিশ্বাস নিয়ে থাকবে? তুই কি বলছিস, যমুনা ফিরবে না? কি বলছে কল্যাণ? যমুনা আসবে না কেন? তুই তখন থেকে এই কথাগুলো বলে যাচ্ছিস, যমুনা আসবে না। কি কল্যাণ, ওর সামনে একটা ফাংশন আছে না, বলো তুমি? হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন ফাংশন আছে, তো খুব বড় ফাংশন আছে। ও নাচবে, গাইবে, ওদের ওই যে নারী গ্রুপ, ওদের সঙ্গে। আমি জানি, ওই তো ময়না, শিল্পী, এই মেয়েগুলো এসেছিল না, কি ভালো গান করে গো, আর তেমনি ভালো বাজায়। তুই আমার বোঝাতে আসিস না, বুঝলি? বাজে কথা বোঝাতে আসছে। আন্টি যমুনা নেই।
একদম চুপ, একটা কথা বলবে না। বেরিয়ে যাও এখন থেকে, বেরিয়ে যাও। গীত, বৌদিকে নিয়ে চল। ইয়া কিন্তু কথাটা মাকে বোঝানো দরকার কাকাই, বাস্তবটা বোঝানো দরকার যে যমুনা বৌদি আর যমুনা বৌদি কি 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 আমায় বল, যমুনা বৌদি কি? তখন থেকে তুই আমাকে কি বোঝানোর চেষ্টাটা করছিস? কি বলার চেষ্টা করছিস? এটাই বলার চেষ্টা করছি বড় বৌদি, এটাই শুধুমাত্র বলার চেষ্টা করছি যে যমুনা আর বেঁচে নেই, যমুনা মরে গেছে। বালাই ষাট, মরবে যমুনার শত্রু, যমুনা মরতে যাবে কেন রে? আজে বাজে কথা বলা খালি আমার বউয়ের সম্বন্ধে। সবে বিয়ে করলো, একটা বছর হলো, কোথায় সংসার করবে। এই তো কি সুন্দর পুজো হলো, ভাসানে গেল, কি দারুণ ঢাক বাজালো, কত অনুষ্ঠান করলো। এরপর সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, কত ভালো জীবন হবে। তা না খালি উল্টো পাল্টা কথা। যমুনা তো সে খেতে চাইবে। হ্যাঁ, তারপর দেখবি বলবে মা তুমি আমার উপর অত্যাচার করছো। মেয়েটা এত দুষ্টু হয়েছে না, বলবে সকলের জন্য রান্না করো, আমার জন্যই খালি তুমি রান্না করো না। না না, আমাকে রান্না বসাতে হবে, বেচারি এসে খাবে। চল চল এখন যাবে না। আরে তুই ছাড় না রে বাবা, এতগুলো কাজ বাকি আছে, তুই থাম তো। আরে কেন যাবো না, ভালো না আসবে খেতে যা। বড় বৌদি আস্তে আস্তে। কি হলো মাথা? কাকাই বৌদি, কি হলো বৌদি? আস্তে আস্তে আস্তে। হঠাৎ করে ও মা, মা, ও মা, ও মা, মার কিন্তু শরীরটা আবার খারাপ করেছে। আরে ডাক্তার কি বলছে? ওষুধ তো দিয়েছে, কিন্তু কয়েকদিন দেখে তারপর বলেছে এরকমই যদি থাকে তাহলে স্ক্যান করতে। ছোটা ছোটা, তুই কি কি চাইছিস? তুই কি খেলা খেলছিস বলতো? তুই কেন বড় বৌদিকে সত্যিটা বলছিস না? কেন মিথ্যে বলছিস তুই যে যমুনা আর বেঁচে নেই, মরে গেছে যমুনা? কেন বলছিস না? আর তুই এখনো কেন বলে যাচ্ছিস যে যমুনা আসবে? কি আশ্চর্য! না না, আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে যে যমুনা ঠিক ফিরে আসবে। আচ্ছা, লক্ষ্মী পুজোর দিন অত বড় একটা শো আছে ওর, হ্যাঁ, সেখানে ও নাচবে, গাইবে, মানে পারফর্ম করবে। ওর নামে টিকিট বিক্রি হয়েছে, সঙ্গে ওর ওই গ্রুপটা থাকবে, নারী গ্রুপ। সেখানে শো, এত বড় একটা শো, প্রেস পাবলিসিটি সব জায়গায় ওর নাম গেছে, আর ও থাকবে না, ও আসবে না, এটা হতে পারে নাকি? আর ওর যদি কিছু হয়েও থাকে, আমরা তো কেউ লাশ দেখিনি। আমি লাশ দেখেছি, হ্যাঁ, আমি নিজের চোখে লাশ দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি লাশ। আমিও দেখেছি। ছোটা ছোটা, আমি একটা কথা বলি, তুই আর না মিথ্যে আশা দেখাস না, আশায় বাঁচে চাষা, বুঝেছিস? আর যে মরে গেছে সে কখনো ফেরে? কোনোদিন ফিরেছে আজ পর্যন্ত? ফিরবে না, কোনোদিন ফিরবে না। তুই কেন যে বলছিস, আমি তো বল, কেন বলছিস যে ফির? ঢাকের আওয়াজ না? হ্যাঁ, ঢাকই তো বাজছে। হ্যাঁ তো, ঢাক পাচ্ছে তো। আমাদের বাড়িতে কোথায় ঢাক পাচ্ছে? কে ঢাক বাজাতে পারে? কোনো ঢাকই তো নেই। ঢাক কোথায় পাচ্ছে তাহলে? কাকাই তুমি শুনতে পাচ্ছ তো যে ঢাক পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি।
চল তো গিয়ে দেখি। আমি তোদেরকে বলেছিলাম ছোটদা, আমি কিন্তু তোদেরকে বারবার বলেছিলাম, আমি বলেছিলাম আমি ঢাকের আওয়াজ শুনেছি, আমি নিজে শুনেছি, আমি স্পষ্ট শুনেছি ঢাকের আওয়াজ, আমি ঢাকের আওয়াজ শুনেছি, আমি ঢাক বাজাতে দেখেছি, আমি দেখেছি যমুনাকে ঢাক বাজাতে, আমি ঢাকের আওয়াজটা স্পষ্ট শুনেছি, আমি সবাইকে বোঝাবার চেষ্টা করছিলাম, সবাই অপঘাতে মৃত্যু, অপঘাতে মৃত্যু। বড় পিসিমণি চুপ করবে, এসব কি আজে বাজে কথা বলছে বলো তো? অপঘাতে মৃত্যু, একদম এসব কথা বলবে না, চুপ করো। গীত, গীত আয় তো, আয় তো আমার সঙ্গে। আমার মনে হয় সঙ্গীতের ঘর থেকে আওয়াজটা আসছে। চল 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 চল। বাহ, সঙ্গীত, সঙ্গীত শুয়ে শুয়ে এই ঢাক শুনছিস? হ্যাঁ, কেন? না, আমরা তো ভাবলাম কি? না, এই ডাকটা শুনে কিরকম একটা মনে হচ্ছিল, মনে হচ্ছিল যমুনা বাজাচ্ছে। হ্যাঁ, এটা যমুনারই বাজানো ঢাক। আমি রেকর্ড করে রেখেছিলাম ওই কম্পিটিশনে যাওয়ার আগে। ওর বাজানো ঢাক শুনছি, খুব একা লাগছে আমার, খুব মিস করছি যমুনাকে। গীত, মা এখন কেমন আছে? ভালো নেই একদম ভাইয়া, মেন্টালি একদমই ভালো নেই, খুব খুব কষ্ট পাচ্ছে, কষ্টের মধ্যে আছে। সঙ্গীত, হ্যাঁ? তুমি কিছু খেয়েছো? না। চা কফি কিছু খাবে? না, কিছু খাবো না, আমার ভালো লাগছে না। কেন, খা না কিছু। আর যা তুমি বরং সঙ্গীতকে কফি করে দাও, এই সময় যমুনা না সঙ্গীতকে কফি করে দিত, তুমি একটু ভালো করে কফি করে দাও ওর জন্য। রাগিনী যমুনা কি করতো সেটা নিয়ে তোর না ভাবলেও চলবে। না মানে আমি তো ওইভাবে বলতে চাইনি ছোটদা, মানে আমি যমুনার কথা বলতে চাইনি, আমি বলতে চাইছি সঙ্গীত এই সময় কফিটা খায়, তাই তুমি তুমি করে নিয়ে এসো না, যাও না কফিটা। হ্যাঁ, আমি বরং কফিটাকে নিয়ে আসি। হ্যাঁ, সঙ্গীত, এসব ভুলে যা সঙ্গীত। এরপর তো কাজ আছে 3 দিনের, লক্ষ্মী পুজোর পরের দিনই। তোর মা, আমার মা সবাই মিলে জোর করছে যে বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, আর সেই পুজোটা নাকি যমুনাকেই করতে হবে। আমি বুঝতে পারছি না যমুনাকে কোত্থেকে পাবো। কি রে, চুপ করে আছিস কেন তুই? বল কিছু, কিছু তো বলছিস না। কোথায় দাহ করলি যমুনা বৌদিকে? অস্থি বিসর্জন কোথায় করলি? কিছু তো জানতে পারলাম না ভাইয়া। সঙ্গীত, শোন বাবা, এত ভেঙে পড়িস না, আমার কথাটা শোন। আমি জানি তোর খুব মন খারাপ হচ্ছে, আমরা তো আছি তোর পাশে, আছি তো, বাড়ির সবাই আছে। আর শোন, তুই এসব না ঢাক ঢাক একদম শুনবি না, বুঝেছিস তো? ঢাক শুনবি না। তোর যদি অন্য কোনো মিউজিক শুনতে ইচ্ছা হয়, শোন শোন, শক্ত হয় একটু, মনটাকে শান্ত কর। আর ঢাক শুনবি না কিন্তু, ঢাক
নামটা শুনলে না কিরকম একটা হয় যেন, মানে বুকের ভেতরটা কিরকম ধরাস ধরাস করে, এরকম হয় একটা। জানো বড় পিসি, হ্যাঁ, কি? যমুনার মৃত্যু অপঘাতে হয়নি। মানে পোস্টমর্টম করা হয়েছে। কেউ একজন যমুনার মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করে ওকে জলে ফেলে দেয়। তারপর জলে জলে ডুবেই যমুনা। সে কি? হ্যাঁ কাকাই, এটা পরিষ্কার যে এটা একটা খুন। কি বলছিস সঙ্গীত? আমি তো জানতাম আমাদের যমুনার জলে ডুবে মৃত্যু হয়েছে। খুন? খুন? আচ্ছা সঙ্গীত, ওই পোস্টমর্টম রিপোর্টটা কোথায় এখন? একটা কপি আমার কাছে আছে। থানা থেকে ইনভেস্টিগেশন শুরু হবে খুব খুব তাড়াতাড়ি। সঙ্গীত, এ নাও তোমার কফি। আর যা শুনেছ তো, কি? যমুনা বৌদির পোস্টমর্টম রিপোর্ট এসেছে। আর যা, যমুনা বৌদি জলে ডোবার আগে ওর মাথায় আঘাত করা হয়েছিল। এটা একটা খুন। কি হলো আর্চা, তোমার হাত এভাবে কাঁপছে কেন? কফিতে সব ছলকে পড়ছে। না মানে হঠাৎ করে কথাটা শুনলাম তো। কিন্তু যমুনাকে কে খুন করবে? সেই তো। সেই কে খুন করতে পারে? অনেকেই থাকতে পারে এর পেছনে। কফিটা? নাইস কফি। আমি কি একটু একা থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সঙ্গীত, মন খারাপ করিস না। দেখ, তোর মা কিন্তু লক্ষ্মী পুজো করবেই, আর ওই লক্ষ্মী পুজোয় যদি যমুনা না আসে, আমি জানি না তোর মায়ের কি হবে। কিন্তু কিন্তু কাকাই, যমুনাকে কোথায় পাবো? কোথায় পাবো যমুনাকে? আমি জানি না সঙ্গীত, আমি সত্যিই জানি না তুই কোত্থেকে পাবে, সত্যিই জানি না। যমুনা বৌদির প্রোগ্রামটা হচ্ছে। আমি কিচ্ছু জানি না গীত। প্লিজ প্লিজ, তোরা আমাকে একা থাকতে দে। ঠিক আছে, থাক তাহলে। হ্যালো। কিছু খেয়েছেন? খেয়েছি, কফি দিল। আর যা। বাবা, খুব সেবা করার চেষ্টা করছে না? হুম
জানো যমুনা, আজকে ওরা প্রথম জানলো যে তোমাকে খুন করা হয়েছে। কি আশ্চর্য না, আমি বেঁচে আছি অথচ অথচ সবাই জানে যে আমি মরে গেছি। জানি যমুনা, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখো, এছাড়া আর কোনো উপায় নেই। যতক্ষণ না পর্যন্ত আসল খুনি ধরা পড়ছে, তার আগে যদি আমি তোমাকে সকলের সামনে আনি, তাহলে কিন্তু সে আবার তোমাকে মারার চেষ্টা করবে। আপনি বাঁচাবেন? যতবার আমাকে মারার চেষ্টা করবে, আপনি তো আছেন আমাকে বাঁচানোর জন্য। বারবার আমাকে বাঁচাবেন, বারবার আমাকে নতুন জন্ম দেবেন। বাঁচাবেন তো? বাঁচাবো তো, 100 বার বাঁচাবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। কাকে আই লাভ ইউ বলছো সঙ্গীত? না মানে তুমি কাকে আই লাভ ইউ বলছিলে?